শিম, বেগুন, আলু, ফুলকপি, বাঁধাকপি, শীষ পালং, লাউ ডাঁটা, রাঙা আলু এইসব সবজিগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়েছি। এই রান্নার সবজিগুলো একটু বড় বড় করে কাটতে হয়। বিভিন্ন ধরনের ডাল আছে এর মধ্যে। 2 টেবিল স্পুন গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে আমি শিলনোড়ায় গুঁড়িয়ে নিয়েছি। রান্নাটার জন্য একটা বড় পাত্র লাগবে। আমি একটা ফ্রাই প্যান, তার মধ্যে 100 গ্রাম পরিমাণ সর্ষের তেল নিলাম। তাতে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা বড় বড় সাইজের আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো ওর মধ্যে নুন ছড়িয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি একে একে ফুলকপিটাকেও বড় বড় করে কেটেছি, ওর মধ্যে অ্যাড করলাম। ফুলকপিটাকেও আলুর সঙ্গে ভালো করে কষে নেব। এবার ওর মধ্যে শিম, লাউ ডাঁটা দিয়ে ভালো করে আবার কষে নেব। সবজিগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন ছড়িয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি বেগুন অ্যাড করছি। কিছুটা পরিমাণ মটরশুঁটিও ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে তেলের মধ্যে কষে নেব। এবার ওর মধ্যে আমি মিডিয়াম সাইজের একটা রাঙা আলু সেটাও অ্যাড করে দিলাম। এবার এই সবজিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে আমি 2 টেবিল স্পুন পাঁচফোড়ন অ্যাড করেছি। সবুজ মুগ, কাঁচা ছোলা, মটর, কাবুল ছোলা, রাজমা, ছোলার ডাল যেগুলো আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। ভালো করে পাঁচফোড়নের সঙ্গে কষে নিয়ে এবার ওর মধ্যে আমি বড় বড় সাইজের বাঁধাকপিগুলো অ্যাড করলাম। ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। নুনটা ভালো করে সবজির সঙ্গে মিশে যাবে। রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এবার ওই বাঁধাকপির মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সেরকমভাবে অ্যাড করবেন, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি কেটে রাখা শীষ পালং, সেই পালংটা ওর মধ্যে অ্যাড করলাম। এই পালং শাকটা একটু ডাঁটা ডাঁটা মতো খেতে ভালো লাগে, এই রান্নার একটা প্রধান উপকরণ। ধীরে ধীরে উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। দেখুন জল বেরিয়ে আসছে সবজি থেকে। এর জন্য আলাদাভাবে কোনো জল অ্যাড করতে হয় না, ঢিমে আছে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয়। দেখুন সবজিগুলো অনেকটা নেতিয়ে গেছে, তখন কড়াতে উপচে পড়ছিল, এখন ঠিকঠাক পরিমাণে চলে এসেছে। এবার ওর মধ্যে আমি আগে থেকে যে সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। শিম, বেগুন, আলু, লাউ ডাঁটা, ফুলকপি। রান্নাটা হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো চিনি ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেবো। আর যদি খুব প্রয়োজন হয় একটু জল ছড়িয়ে দেবেন, নাহলে ঢাকা দিয়ে দিয়ে করতে থাকলেই রান্নাটা সুন্দর হয়ে যায়। তরকারিটা হয়ে এলে এবার আমি 2 টেবিল স্পুন ভেজে রাখা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা রেডি। মুড়ি, ভাত এর সঙ্গেই এই রান্নাটা খুব সুন্দর যায়, রুটির সঙ্গে খুব একটা ভালো লাগে না। রান্নাটা বন্ধুরা একবার তৈরি করে খেয়ে বলবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। তৈরি করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।